आज रात शादी में आइल बराती सबके नचाओ दादा। बैंड बाजा बजे बड़ी जोर रे चमक चलो गोरी मारी दिसे करी और रे शादी घरी बैंड बाजा बजे बड़ी जोर रे चमक चलो गोरी मारी दिसे करी और रे सबके नचाओ दादा सबके झुमाओ दादा। आज रात शादी की आई बाराती सबके नचाओ दादा। आज रात शादी में आई बाराती सबके झुमाओ दादा। देखी करे बुया करे नहीं सारा रे प्यार से तो मैं तेरे वाला का बड़ा प्यारा रे देखा देखी करे बुया करे नहीं सारा रे प्यार से तो मैं तेरे वाला का बड़ा प्यारा रे सबके नचाओ दादा सबके झुमाओ दादा। आज रात शादी आई बाराती सबके नचाओ दादा। आज रात शादी में आई बाराती सबके झुमाओ दादा। आज रात शादी में आई बाराती सबके नचाओ दादा। आज रात शादी में आई बाराती सबके झुमाओ दादा। आज रात शादी में आई बाराती सबके झुमाओ दादा। ओ कियो रे बातिरी माँ जालो ओ कियो रे बातिरी माँ जालो बातीरो झिलमिली मादुलीरो ठोका बातीरो झिलमिली मादुलीरो ठोका अरे चलो शादी जाए रानी सौने का ए चलो शादी वो मोरा गो। তাই বলি রেখগণ বলো আমার ছেলের বিয়েতে তোমরা আনন্দ করবে না? কেন করবো না? তাহলে আনন্দ করো মা। বেশ তাই করবো। अरे तड़पीला मोर चढ़ल जवानी कपिल लगनी लगी हे
बाजा बाजी की ना बाजी बाजा बाजी ना बाजे हमारी चोली चरमा रात बा तेरी बाता कटी जाला कटना ही रात बा कौशला गल पूरी हमारी चोली चरमा रात बा तेरी बाता कटी जाला कटना ही रात बा चोली ले आईबो कहिया ले जइबो रहिया एको ही के दुख बा कौना करेला खाली ए तोनी के भूख बा सब सुख बाती हमरा एको ही के दुख बा कौना करेला खाली ए तोनी के भूख बा
জল সাজা হয়ে গেছে মা, তাই চলো আরে বিলম্ব করবো না, আমরা সকলে মিলে চলে যাবো সেই রাজপ্রাসাদে। আসছে ও তোরা ধীরে চল রায় ধীরে চল, তোরা ধীরে চল রায় ধীরে চল, আষাঢ় মাসের বর্ষার জল, তারা চলিতে না পারে, তারা পিছলিয়া পড়ে, ধীরে বাজায় বাজারে। আমরা মন্ডলের রায় করতে এনেছি, আমরা ব্রাহ্মণের রায় করতে এনেছি, তারা চলিতে না পারি, তারা পিছলিয়া পড়ি, ধীরে বাজায় বাজারে। তাই শোনো মা, বলো রাজমা, আমাদের সকলে বিধি কর্ম সম্পন্ন হয়েছে, এবার কি করবো? এবার শুধু আমার পুত্রের খেউড়ি বাকি আছে। ও খেউড়ি, তাই শোনো, বলো। তুমি গোপাল সুন্দরকে ডেকে সুন্দরভাবে আমার পুত্রের খেউড়ি করে দাও, কেমন? বেশ, তুমি যাও বিশ্রামে, ততক্ষণে আমরা আমি কি দাঁড়িয়ে থাকবো এভাবে? কেন দাঁড়িয়ে থাকবে মা? টাকা দিচ্ছে না, যে বলছে টাকা দিব না। কে কে দেবে না? যাও, সকলে দেবে। তুমি চলে আসো তাই জন্য দিচ্ছে না, জোর করে বলবে সকলে দেবে। মাথা থেকে তো কলস নামছে না, কিভাবে দিবে? যাও মা, দেবে, যাও। এই নাপিতকে ডাক দি। কোথায় রে হরাই নন্দন দাস? নাপিত রে, কোথায় রে লাউয়া? তোর বাপ কাউয়া, কোথায় রে হরাই নন্দন পাত্র? তোর মা আমার ছাত্র, কোথায় রে হরাই নন্দন দাস? তোর গুষ্টি কাটাবার ঘোড়ার ঘাস, কোথায় রে হরু? তোর ছেলে পেলে আমার জরু। আরে বদ্ধ নাপিত, আসতে মাউকি ছৌরি, আই। আমি নাপিত নাম জারে, ভালো কামাতে পারি। আমি নাপিত নাম জারে, ভালো কামাতে পারি।
পর দেখবো সাইন বাহিনী কারা ঘেরে গেছে আমার শোন কথা বলতে কুতো লাগে তুই ছেড়ে দেবো তুই কি নেমন্তন্ন পাসনি? কিসের মতন আজকে কি আছে তুই জানিস না? আর কি আছে তুই তো জানিস না সত্যি? না রে বৃষ্টি হলে না বলি যেটা জানি না রে রাজার ছেলের বিয়ে রে, রাজার ছেলে কোনটা ছেলে ছোট্টটা ওর নাম কি রে লক্ষিন্দর। ওর বিয়ে তো আরে বাড়ি পাশে বাড়ি লক্ষিন্দরের বিয়ে লাগলো আমি যে নিমন্ত্রণ পাইনি কে আমি নিজে তোর বাড়িতে নিমন্ত্রণ দিয়েছি। বাড়িতে দিয়েছিস হ্যাঁ রে, টাটিতে খুশি দিয়েছি। ও বাড়িতে আমি ছিলাম না 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 থাকাতে তুই ওই সুপারি পান ও টাটিতে গুজে দিয়েছিস গুজে দিয়েছি। তাহলে এক কাজ করবো কি বল? আমাকে বাদ দে আমার টাটি ছেড়ে চলাই টাটি উঠে আমি কি করব? ওকে যে নিমন্ত্রণ দিয়েছিস তোরা এই তুই 500 বাড়ি খাবি না নেমন্তন্ন খাবি? নিমন্ত্রণ নিবো না রে তুই ছিলিস না বাড়িতে? তোর বাড়িতে দিয়েছিস হ্যাঁ যাক বাড়িতে পাওয়া মানে আমারই পাওয়া বাবা চল চল এক কাজ কর, তোর কাকা যখন কামাতো হ্যাঁ তোর কাকার অস্ত্রগুলোতে ধার ছিল না? আমার বাবার বয়স ছিল যে ছিল। তুই এক কাজ কর, তুই কাপড়টা খুল আর অস্ত্রগুলোতে রাখা। দেখ ঘৃণা ঘৃণা কথা বলবি না আমি নাপিত হলো আমার মান সম্মান আছে এত লোকের সামনে তুই কাপড় কেন খুলতে বলছিস রে তুই কাপড় খুলবি না? কেন খুলবো আগে শুনেছি নাকি তুই আগে উপরে নিচে কামাতি, এখন তুই উপরে কামাচ্ছিস? উপরে কাওয়াচ্ছি বগলে চুল কেটে ফেলে দিছি আগে তুই মাটিতে বসে বসে কামাতি, এখন একটু টাকা হয়ে গেছে তো বলে চেয়ারে বসে কামাচ্ছি। এটাই বুঝলি না এটাই বুঝলি না তোরা কি? উপরে কাটছিলাম এখন কাটছি হ্যাঁ আরে এখন সেলুনের যুগ চলে এসেছে বাজারে পিয়ালিয়া বসতাম এখন ঘর সাজিয়ে সেলুন নিয়ে বসেছি ওই জন্য উপরে কাটছিস এখন? উপরে কাটবো না বাহ, তোর বুদ্ধি আছে মাথায়। এবার কি বল তোর যন্ত্রগুলো কিনে অনেক দিন থেকে দেখিনি খুলনা দেখবো আমার আমার যন্ত্র দেখিস নি? না অনেক দিন থেকে দেখিনি কোন ভেজালে বলু রে আরে দেখে দে যখন দেখতে যাচ্ছে তো। আচ্ছা দেখার সময় আছে কি নাই এখনই দেখবো এখন আমার যন্ত্র দেখবি এত লোকের সামনে কেমন করে তুই খুলবি না জোরে জোরে খুলবো আরে আমি এতক্ষণে বুঝতে পেরেছি না না তুই কিছু নিয়ে আসিস নি সঙ্গে করে, তুই কিছু নিয়ে আসিস নি। লাউয়া আছে লিয়া শোনো মানে আরি কামাবি লাউয়া, লাউয়া এ লাউয়া এ লউয়া লাউয়া কেজি ভুলি গিয়ে রে আনগড়ুয়ার লাউয়া বনগড়ুয়ার লাউয়া। থাম তোরা গীত গাবি গীত গা লাউয়ার গোষ্ঠ উদ্ধার করে গান ধরলি কি বললাম? আচ্ছা আন গাড়ুয়া তো হলো पर बन गाड़ुआ কাকে বলে তোর ব্যবহার আনগড়ুয়ার লাউয়া, এ লাউয়া মৌগি গেলাত খাউকার আনগড়ুয়ার লাউয়া। মৌগি গেলাত তোর ভূত খুঁজনি বাড়ি বাড়ি বল নাচা ঢঙ্কা দেবে মিরগিট টান তুই মাগে লাট খেয়েছিস সত্যি? ওরা আমার দুর্নাম করছে আর তোদের ড্যান্স দেখবো আমি আমরা দুর্নাম করছি মানে? মাগি লাভ খেয়েছি হ্যাঁ মাগি কখন লাভ খেলাম কে দেখেছে কে দেখেছে এরা দেখেছে, ওরা দেখেছে, ওরা দেখেছে, ওরা দেখেছে। জিজ্ঞাসা কর। ওই তুই দেখেছিস দেখ গলাতে গামছা দিয়ে আজকে সবাইকে বলে বেড়াচ্ছিল। ওই আমি মাগি লাভ খেয়েছি সালা দাঁত না বড় হাসা ঢোক ধরে হাসে দে জিভা বানিয়ে যে ফাঁক দিয়া শুন শুন কি? তোরা যেটা বলছিস হ্যাঁ। ওটা মাগি লাভ খাইনি রে তো কি হয়েছে? ওটা কারণ আছে বিরাট বলতো। এই যে কালকে বৃষ্টি হলো না হলো একটা ঘর আমার এদিকে আছে আছে। বারান্দাতে রান্না হচ্ছে আছে। এবার কিন্তু বৃষ্টি পড়ছে ছাড়ে না পড়ছে। ভাত দিয়েছে বউ আমাকে খেতে খেতে। ভাত খাচ্ছি হ্যাঁ। আর ভাত ভাই শেষ হয়ে গেছে আমার। থালার ভাত শেষ। আমার বউ কিন্তু ওই বারান্দাতে বসে আছে ওদিকে ওকে ডাকছি যে ভাত দিয়ে আসো ও থালা শেষ হয়ে গেল হ্যাঁ। ও বলছে হাড়ে মরা পাঠা বৃষ্টি পড়ে কম করে ভিজে ভাত দিয়ে যাবো তা আমি বললাম হাড়ে শালি না খেয়ে থাকবো না যাবে তো বকে বলবো না তারপরে আমার বউকে গাল তোকে দিয়েছি না তারপরে যেমন গাল দিয়েছি ওকে ভয় খেয়ে গেছে তোর বউ ভেবেছে যে এইভাবে গাল দিল ভাত না নিয়ে দেয় ভাত লাঠি মারবে তারপরে তারপরে থালাতে ভাত দিয়ে ওই বারান্দায় ভিজতে 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 আসছে কিন্তু বুঝলি হ্যাঁ। আর আমি থালার ঘরে বসে আছি বসে আছিস? অত দূর বেরিয়েছে আর আমার কাছে এসেছে পা স্লিপ খেয়ে গেল।
তোর বউয়ে আর পাটা গেল কোথায়? শুন না রে, হ্যাঁ। থালা পড়লো ওই আঙনাতে, হ্যাঁ। আর পা লাগলো আমার বুকে। তাই করে লাগলো ওটা লাত খাওয়া বলে। তো কি বলে? হ্যাঁ? লাত লাত মারা বলে, তো কি বলে? লাত খাওয়া বলে। ও ঠিক, বাহ খুব ভালো। আরে কামান কামাবি রে লউয়া, কামান কামাবি রে লউয়া, খুর ভুল কে আইলে রে আনে ঘরবার লউয়া, লউয়া মৌজি के पोटा चलना। मौगी के पोटा এই তোর নাক শুনে ভেঙে দেবো আমি। মাগির পোটা চিনেছি? হাট, হাট। বলতো এরকম লেগেছে? সারা অন্য জিনিস খেতে বলতে আমার রুচি হয়। খুব ভালো লেগেছে না? এখন কথা বলছি যে বাপরে ঘৃণা হাজির। এত কিছু খাবার ছিল মাগির পোটা চাটলি শেষ কি শুনে বলতো বলুন, মাকে পোটা খাওয়া যায়? ওটা তো আমিও বলছি। সবাই দেখেছে বলেছে, আমি শুনেছি ওই জন্য বলছি। দেখেছি। তো কি মাকে পোটা চাটা যায়? তো কি করা যায়? তোরা উল্টা বুঝেছিস। কি হয়েছে সেদিন? আরে পাগলের চাটা বলে না, কি বলে? শখ করে আমার বউকে বলো, হাগো বয়স হয়ে গেলো, তুমিও বয়স হতো, কলায় রুটি খাবার আমার খুব ইচ্ছা। কলাই রুটি। কলাই রুটি। তারপরে তো বলছে হাগো কলায় রুটি খাবো, তো বসে হাট যাও, কলায় নিয়ে এসো, মেশিনটা ভাঙিয়ে নিয়ে এসো। আমি কিন্তু 2.5 কেজি কলায় নিয়ে মেশিনে ভাঙিয়ে দিয়েছি। এবার নিয়ে এসছি বাড়িতে। তারপর আমার বউ বলছে তুমি আখার গোড়াতে বসো, আখার করে দে। আমি ভেজে ভেজে দিব, আর তুমি গরম গরম খাবা। বাহ, শুনে তো সালা মন আনন্দ হয়ে গেল আমার। তারপরে কোনোদিন খাইনি। আমার বউর সামনে বসে আছি ভাই, ঠিক আছে? হ্যাঁ বল বল। আর আমার বউ কিন্তু আটা মাখতে লেগেছে, কলাই রাটাটা মাখছে, মাখছে। ভেজে ভেজে দিও আমাকে। হ্যাঁ খাবি। কিন্তু কখন থেকে যে কবে থেকে আমার বউ সর্দি লেগে আছে, সর্দি লেগে আছে, আমি জানি না। তুই জানিস না? আমার বউ আমাকে বলেনি কোনোদিন। এবার মাখছে মাখছে মাথা নিচে করে এতটুকু পোটা সাই করে পড়ালো আটাতে। আটাতে তারপরে আর আমি কিন্তু টাকটাকে দেখা আছে মাগা আটা তো মাখছে, কি সাত করে পড়লো। আমি ভালো নিশ্চয়ই কোনো টেস্টিং জিনিস পড়েছি, দিয়েছে। মানে কলার টেস্ট লাগে, এটা বোধ হয় ঘি টি ফেললো বোধ হয়, বাহ, নাক থেকে সব কোনো যায়নি, আবার কিন্তু লই বানিয়ে হ্যাঁ নাকে পড়ে চলেছে। চলবে। বাহ, আবার বাহ, আমি কি যা কালাই রুটি খেতে ভালোই লাগলো আজকে। সালাদ করে পড়েছে, ফের বাম হাতে এখানে মুজা ফের লাগলো। ওহ, খুব আনন্দ আছে। তো চাটিস নি? হ্যাঁ, হ্যাঁ। পাকিয়ে দিল কিন্তু লাগলাম খাইতে। আরে টেস্ট, আরে পাগলি, কি? ওটা পোটা চাটা হলো, তো কি হলো? ওটা পোটা খাওয়া হলো। আচ্ছা গীত কি কি এগুলা গীত গাইছিস তুই? তোমরা বিয়ে বাড়িতে কি জানি না আমরা? কি গাত গাজি? হ্যাঁ শোনা দেখি। গাইতে জানি না? তুই জানিস? মেয়ে ছেলে জানিস গীত? বলতো। বিয়েতে আমরা জানি হ্যাঁ। পাড়া গায়ে মেয়ে ছেলে গীত গায়, কত সুন্দর সুন্দর গীত। বলতো শুনি। আর তোরা গীত গাইছিস ওই লাউয়ার গুস্তু ধার করা, শুনে দাঁড়া, দাঁড়া। এখন শুনবো না, তো লাস্টে শুনবো, ওটা লাস্টে শুনবো। কই রে ভাই, দাদা দাদা, কই রে ভাই লক্ষিন্দর, আয়। ডাক। আরে কিন্তু বলে, আস্তে আস্তে, তুই কি কি কামান জানিস বলতো? আমি কামা জানি, মিঠুন চক্রবর্তী, চক্রবর্তী না চক্রবর্তী? চক্রবর্তী, হ্যাঁ অমিতাভ বচ্চন, 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 বাছুর না, রণবীর কাপুর, রণবীর কাপুর, রণবীর কাপুর। রণবীর কাপুর পারি। হ্যাঁ বল বল। তারপরে বর্তমান বর্তমান কিরকম? সারাবাটি, সারা বাড়ি কিরকম? এই যে মাথা আছে, মাথা আছে। গোল করে এখানে কেটেলাম, টাকলু হয়ে গেল, এখানে চারদিকে চুল থাকলো, ওটা বাটি হয়ে গেল, কাট কাটে ওইটা চলবে না। হাই রোড কাটি, হাই রোডটা কিরকম? এই কাটতে 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 চিকনা করে দিলাম, মাঝখানে? হ্যাঁ এটা রোড হয়ে গেল, ওটা রোড, আর দুদিকে যে চুল থাকলো ফরেস্টের গাছ। না, তুই বল বেশি কামাতে জানিস? হ্যাঁ, জানি। চল লক্ষিন্দর চলে এসেছে, বড় বেশি কামা। কই লুকুন্দর করে, এই যে। কই কোন দিকে আছে লুকুন্দর করে, করে এই রামি, কি হলো রে? তোরা আমাকে ঠকাচ্ছিস কেন রে? কি হলো? পালাবো না, ঠকাবো না, ঠকাচ্ছিস তোরা। এটা রাজার ছেলে, এটাই লক্ষিন্দর। জিজ্ঞাসা কর। আরে ভাইয়া, তুই রাজার ছেলে?
আমার বিশ্বাস হয় না ভাই রাজার ছেলের বডি থাকে গোল করতে এই যে শোনো বন্ধু, তোমার বিশ্বাস তুমি কেন করবে? তোমার বিশ্বাস হলেও ভালো, তুমি কামান করতে এসেছো, কামান করো। আরে ভাই ধৈর্য বিশ্বাস হয় তুই দূরে থাক। আর তোকে দেখে আমার চোখের জল চলে আসছে। কেন এত অল্প বয়সে বিয়ে করে মরে এবার কুকরিয়া রে। এত শরীরে কিছু নাই, কম কাল হয়ে গেছে বিয়ে হয়ে যায়। ওকে জিজ্ঞাসা কর কেন করছে বিয়ে? আরে ভাই তুই 10 বছর থাকতে পারলে না, এত অল্প বয়সে বিয়ে করছিস। তোমার জন্য, হ্যাঁ? তোমার জন্য। আমাকে বিয়ে করবি? হ্যাঁ, ও শোনো, ও যেরকম ছোট ওর বউটাও ছোট, ওকে জিজ্ঞাসা কর। ও তোর বউ ছোট? তাহলে ঠিক আছে, কিন্তু একটা ভুল হয়ে গেল। কি? এত ছোট মেয়েকে বউকে বিয়ে করে বিছনাতে মুতাবি? তখন তোমাকে ডাকবো। ও আমাকে ডাকবি? হ্যাঁ, বিছনা খাঁচাবার হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। বিয়া করছিস কর, তোর ভবিষ্যৎ খারাপ আছে। বিয়া করবি, বাড়ি আসবি, তোর হাত পাগুলো সিটার ধরবে। আমি আসবো না। চাপি, যদি কামান ভালো হয় এটা খুর। খুন এটা যাদের যাদের বড় বড় চুল আছে, হ্যাঁ। এই খুরা মানে মেয়ে ছেলে চুল কাটে। মেরে এটাও খুব ছোট খুব। ছোট খুন আর এটা দাড়ি দাড়ি কাটা। মেয়েদের না ছেলেদের? না এটা ছেলেদের। এটা বড় মেয়ে ছেলে বড় বড় চুল। বাহ বাহ, ঠিক ধরে চাইছে নি কে জিজ্ঞেস করছে? এই যে কেচি। কামান করো। ও কিলাওয়ারি, ও কিনা পিতরি, মরি বাছাল খুরো জ্বালা সইনা, পণ্ডিত বাছাল কোন জ্বালা হই না, তোরে নয়া গিরি চন্দন হে। বায়ু মাটির গাভী দেব রওয়ারি। তোর গীতের কি বলতে দিয়েছে রে? কি হয়েছে রে? প্রথম গীতটা উঠালো কত সুন্দর লাগলো। হ্যাঁ, আর ওটা কি বলি 12 বাটের দুধ খাবো আমি। আরে কামান যদি ভালো হয় তোকে 12 বাটের গাভী দেবো, রাজামশাইকে বলে। 12 বাটের দুধ কার হয় তুই জানিস? কার হয় রে? আমরা জানি গাভীর দুধ খাই, মহিষের দুধ খাই, সময় সময় ছাগলের দুধ খাই। আর 12টা বাট থাকে শুয়োরের, ওর দুধ খাবো? তুই বাট গন্তি করতে জানিস? জানি না। এদিকে আয়। বলতো মশার কটা বাট? তুই যখন বাট গন্তি করতে পারিস তো বল মশার কটা বাট? মশা মানে যেগুলো কামড়ে জেলা। আরে হ্যাঁ, যারা রক্ত খায় মানুষের। ওর বাট কটা? হ্যাঁ ওর বাট দেখে যাবি তো? কটা? 3টা। ও মুরগি? মুরগির 18টা। মুরগি টিকটিকির কটা? টিকটিকির হ্যাঁ? টিকটিক 13টা। টিকটিকির মাছি? আরে টিকটিক কোনটা মাছি ফেল হলো রে? তোর মাছি লহু চুষনি। যা ওর বাট দেখতে ভুলে গেছি আমি। শোন, ছাগলের কটা বাট? ছাগলের 4টা। কে বলে চারটা? দুটা। আমি বলছি 4টা। কে বলে আমি বলছি 4টা। দুটা? তোরা ছাগলের বাট 2টা দেখেছিস? হ্যাঁ। মেনটা দেখেছিস? কি? আর আসলটা দেখেছিস? আসলটা মানে? সবাই জানে ছাগলের বাট 2টা। হ্যাঁ। কিন্তু বাটের গোড়াতে ছোট ছোট দেখে ডোগা ডোগা ওটা কে ধরবে? বাহ, আর গরুর কটা বাট? গরু 4টা। চারটা। যদি তোকে 3টা গরু দেওয়া হয় তো কটা মাঠ হলো? হিসাব করতে দে। এই গরু থাম থাম, তুই এদিকে আয়। এইটা একটা গরু। আমাকে গরু পেলি শাসনে আমি বাট গুনছি, গরু না। ধর এটা গরু, হ্যাঁ, আর হলো 4টা বাট। চারটা। 4টা বাট হলো, 8টা বাটের দরকার। হ্যাঁ। এই বাছু বাছু ভাগ ভাগ। এটা জার্সি আছে, এদিকে আয়। এটা জার্সি বাছু। হ্যাঁ। এটা হলো 4টা বাট। 8টা হয়ে গেল। 8টা হলো ভাগ ভাগ। এদিকে আয়। মানে এটা হলো 4টা। আচ্ছা রে, তাহলে 8 চলে যাবে না, 12টা ঠিক। 12টা তাড়াতাড়ি বল। আরে 3টে গাভী দে বললাম আরে বাবা
আবার কি হলো? এটা তো আমিও বুঝতে পারবো না। বুঝতে পারলি না? তোর সমাধান আমিও পারি না। এটা কি হলো? এটা যে গাভীর দুধ খেতে আমাকে দান করলি, হ্যাঁ। আমি তো জানি না যে লোককে দান করে এবার কান ধরে কে ঢালাই, আমি কামাবো না। এই ওটা কথা বলিনি। আরে কানে তোরি সোনা দে বললো আরে লওয়ানা কিছু কই রে লাউয়া, কিছু নিয়ে আসিস নি তুই রে? আছে যে কি আছে? কি আছে দেখি লাউয়া আপরি বাহির সাগে সুদ মেরি লাউয়া কি কোথায় চললি? তোদের গ্রামে এগুলা চলছে, তোরা নিয়ে থাক। কি হয়েছে বলবি তো? কি হবে তুই জানিস না? কি আমি নিজের বোনের সঙ্গে শুধবো, ওই কথা বলেছে বলে খুব লেগেছে? লাগবে না? আমরা ভাই বোন আমাদেরকে বড় শুধবো না, শুনবি না? এই একটাই তো বই না আমার। তুই কোথায় চললি তো? থাক না, চলে যাবো ওদিকে। এ না যদি চলে যায় কামান করবে কে রে? বুঝ আমিও জানি না। हमारी बाहिर संगे सुध मेरी लौआ কি করছিস রে? তুই এটা কি করছিস? নিজের বোনের কথা বললাম, তুই সব কিছু গুটিয়ে পালাচ্ছ ওদিকে, আর আমার বোনের কথা বললাম তাড়াতাড়ি বিছানা করে দিলি। হ্যাঁ আমি লসের দিকে থাকবো, লাভ যেখানে সেখানে থাকবো। তবে তুই ছোটবেলা তোর বোনের সঙ্গে ঘুমাচ্ছিস? তোদের বুঝতে কি বলতে দিয়েছে? তুই কি জানিস? তোদের কি শুনবো না আমি? তুই কি জানিস? তোদের মেয়ে ছেলে গীত না লাউয়াকে খেলে লাগাবার গীত, গীত কাকে বলে বিয়ে বাড়ি গীত শুনে না আমার কাছে। বল আমি গীত জানি না, গীতগুলো শিখে নিব তোকে দেখে। উঠ, কাকে গীত বলে? এটা কি রে? এটা কি হলো? এটা গীত গাওয়ার আগে সাউন্ড বক্স পরিষ্কার করবে। আচ্ছা যতক্ষণ গীত চলবে চোঁচা ঝোঁঝা হবে না। ঠিক আছে। শুন কাকে গীত বলে? বল। আমা ভোরে কে বেলা ভিক্ষা চাচ্ছিস? তুই করছিস তাই জন্য আমরাও করছি। এটা গীতের ও আমা ভোরে কে বেলা খাবো দহি চূড়া গে জিত্যা পারব করবাই নাচ বিনা ডালা লুটাছিস। তুই করছিস তাই জন্য আমা ভোরে কে বেলা খাবো দহি চূড়া গে জিত্যা পারব করবাই আরো আগে শুন। বল। আরে छैया छैया जय हरि बेटी ये बेटी बेटी गे এলা গীত রে পেঁচি মুখি মুখা আম্মা छैया छैया जय हरि बेटी लाओ ना हाथ जय हरि के
এগুলো হলো কি বাহ। ভদ্র গ্রামে ভদ্র কি শোন শোন কি? খেউড়ি করে হয়ে গেছে এরপরে? একটাই বাকি আছে কর্ণভেদ করতে হবে কর। হ্যাঁ স্বর্ণ শিখলে রানীমা দুটা পান পান লিয়া দুটা কত দিয়ে লাগবে আচ্ছা লক্ষিন্দর মাকে ওই যে দুটা পান লিয়ে মা হ্যাঁ দুটা পান লিয়ে তোমার ছেলে শোনো দুটা পান লিয়ে তোমার ছেলের নাক দুটা ঢাকো না 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 আরে হ্যাঁ চোখ চোখ তার কারণ আছে যখন দেখছি না দেখছি লক্ষিন্দর নাক দিয়ে পোটা পড়ি ওই ডাক্তার চোখ ঢাকো মা চোখ দক্ষিণা 500 টাকা দাও এটা মেন যা টাকাটা দাও আগে এইটা মেন কাজ ধার বাকি হবে না এটা দাও না তোমার বেটা কানা হয়ে যাবে এই হ্যাঁ হ্যাঁ আগে কর্ণভেদ কর দক্ষিণা আচ্ছা দিয়ে দিল যা রানীমা ভালো আছে পয়সা ভালো তো বাড়ি থেকে উঠিয়ে দিয়েছে 2 টাকা 7.5 টাকা হলো পরে দিবে এটা এটা রাখতো বই পরে নিয়ে খোলা নিবি খোলা এবার কর্ণভেদ করছি আচ্ছা শোন কর্ণভেদ হলো ঘা হবে বড় বড় কানে কি হবে ঘা তো শুকাতে হবে রে। শুকাতে হবে না ঘাটা না শুকালে কি করে হবে ওটাই তো এই এক কাজ কর ঠিক আছে এমন জিনিস খাওয়াবি তাড়াতাড়ি ঘাটা শুকাবে বল 4 কেজি আমরা টক খাওয়াবি আমরা পাওয়া যাবে না এখন আম পাওয়া যাবে ও আসি না আসা তো মানে ঘাস টক, শুকাবে টক, তাড়াতাড়ি শুকাবে ওটা না যদি না হয় আর শুকাবে আর 1.5 কেজি তেঁতুল ঘুরে খাওয়াবে ইমলি হ্যাঁ, এই আমলি তাড়াতাড়ি শুকাবে তারপরে কি? তাতেও যদি ভালো না হয় হয় মাঠে যাবি বৈশাখ মাসে আচ্ছা এই বৈশাখ মাস চলছে তো বৈশাখ মাসে দিন 12টার সময় মাঠে যাবি 12টার সময় হ্যাঁ ওই দুপুরে তো শীত পড়ে না শীত 12টার সময় যাবি শীত ধরে নিয়ে আসবি দুপুরাতে শীত পাওয়া যাবে না শুধু ধুল আর বালি পাওয়া যাবে বেলা 12টার সময় রোদ্র জানো কত কত থাকে ঠিকই তো ঠিকই তো 12টার সময় শীত পড়বে না না ওষুধ ডাক্তার কাছে ওষুধ নিয়ে লাগিয়ে ওষুধ লাগিয়ে দে। চার চার কর, কর, কর। তাই এবারে শেষ বিধি আমাদের গন্ধচ্ছন তাই বলে সকলে চম্পলনগরের মামাসিরা আপনাদের যাদের মনের ইচ্ছে লক্ষিন্দরকে গন্ধ ছুঁয়াবে সকলে এসে লখাইকে গন্ধ ছুঁয়ে যাবে ওই আরে গন্ধ ছুঁয়াবো ও গো গন্ধ ছুঁয়াবো গন্ধ ছুঁয়াবো বালারি ললাটে ওরে গন্ধ ছুঁয়াবো গন্ধ ছুঁয়াবো বালারি ললাটে তাই বলে সকলে মায়েদেরকে বাড়ির বৌদিগুলো সকলে আসবে গো সকলে এসে লক্ষ্মীকে গন্ধ ছুঁয়ে যাবে ও গোয়াগি ছুঁয়াবো কলিশির ঘটে গো কলি ছুঁয়াবো আনার ললাটে ও গো প্রথমে ছুঁয়াবো গন্ধ
না তো লক্ষিন্দরকে আমরা তুলে নেব। ও গো এই ধারিতে দাদা আমার গন্ধ ছুয়ালো, গন্ধ ছুয়ালো বানার ললাটে। ও গো পুরিব পালাইয়াছে লক্ষিন্দরী দিদিমা, গন্ধ ছুয়াতে যেন আসে। Hello, check. Hello. Hello, check. Hello. জয় শিব শম্ভু, জয় মা শিবানী। আজ আমার লখাইয়ের শুভ পরিণয়। এই শুভ পরিণয় দিনে আমি আমার মহারানী সড়কে বললাম, সড়কে আমার লখাইকে তুমি বড় বেশি সাজিয়ে দাও। কিন্তু মহারানী সড়ক